ওঝা কোথায়? ওঝা ডান দিকে ঢুকিয়ে দে, ডান দিকে। চলো 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 চলো। জয়পুরে কুকুরের কামড়ে জলাতঙ্কে নাবালকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার। রিপোর্ট হাতে আসতেই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। কুকুরে কামড়ানো নাবালককে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হতে পারে মন্তব্য করেছিলেন ওঝা। দাবি সিএমএইচ-এর। ওঝার বিরুদ্ধে থানায় অভিযোগ। অবশেষে পুলিশের জালে ওঝা। চলতি মাসের 12 ফেব্রুয়ারি বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে জলাতঙ্কে মৃত্যু হয় জয়পুর থানা এলাকার ডাঙ্গরপাড়ার বাসিন্দা রিজু লোহার নামে 12 বছরের এক নাবালকের। তখন জানতে পারা গিয়েছিল মৃত্যুর ঘটনার 3 মাস পূর্বে একদিন ওই নাবালক স্কুলে যাচ্ছিল। ঠিক তখনই একটা পাগলা কুকুর ছুটে এসে তাকে কামড়ে দেয়। তড়িঘড়ি পরিবারের লোকজন অসুস্থ ওই বালককে পাশের গ্রামে বেলিয়াতরে নিয়ে যায় বলরাম কুণ্ডু নামের এক ওঝার কাছে। অভিযোগ, সেখানে ওঝা তাকে ঝাড়ফুঁক করে এবং মন্ত্রপুত চুন লাগিয়ে দেয় এবং ওই নাবালকের মা বাবাকে বলে ডাক্তার দেখানোর প্রয়োজন নেই, ঠিক হয়ে যাবে। তার 3 মাস পর মর্মান্তিক পরিণতি হয় ওই নাবালকের। নজরে আসে বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। এরপর বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার ডেপুটি সিএমএইচ-2 এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গ্রামে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখে। সেই রিপোর্ট হাতে আসার পরে ওঝার বিরুদ্ধে বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ওঝা বলরাম কুণ্ডুর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন বিষ্ণুপুরের এসডিপিওর কাছে এবং জয়পুর থানায়। অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ। এরপর জয়পুর থানার পুলিশ গতরাতে জয়পুর থানার বেলিয়ারা গ্রাম থেকে ওই ওঝাকে গ্রেফতার করে। আজ ওই ওঝাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় জয়পুর থানার পুলিশের পক্ষ থেকে। বাঁকুড়ার জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। গত 20 ডিসেম্বর জয়পুরের বেলিয়া গ্রামে রিজু লোহার নামে একটা 12 বছরের ছেলেকে কুকুরে কামড়ায়। তো ওই যে যাকে কুকুরে কামড়ায় তার বাবা মা ওখানেরই লোকাল বলরাম কুণ্ডু বলে একজন ওঝার কাছে তাকে নিয়ে যান। এই খবর থানায় আসেনি। তো যাই হোক, ওই ওঝা ওনার ট্রিটমেন্ট করছিলেন, ওই বাচ্চা ছেলেটির ট্রিটমেন্ট চলছিল ওঝার কাছে। ফাইনালি 12ই ফেব্রুয়ারি ছেলেটির অবস্থা খুব সংকটজনক হয় এবং তাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয় এবং তারপরে ইভেন্চুয়ালি ছেলেটি ওখানে মারা যায়। পরবর্তীকালে তার কয়েকদিন পরে সিএমওইচ বিষ্ণুপুর সাহেবের তরফ থেকে আমার কাছে এবং জয়পুর থানায় একটা কমপ্লেন জমা পড়ে। সেই কমপ্লেনের উপর বেশ করে স্পেসিফিক একটা কেস রুজু করা হয় ওই বলরাম কুণ্ডু যিনি ওঝা আছেন তার এগেনস্টে। আমাদের বিএনএস এবং ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিজ অ্যাক্টে কেসটা লাগু করা হয় এবং তারপর তাকে আমরা গতকাল জয়পুর এলাকা থেকে গ্রেপ্তার করি। আজকে তাকে আমরা কোর্টে তুলছি 5 দিনের রিমান্ডের দেওয়ার। অভিযোগ মানে আমি প্রথম জানতে পারি জেলা হাসপাতালে পেশেন্ট আসার পরে সুপারের কাছ থেকে যে একটা জলাতঙ্ক পেশেন্ট ভর্তি হয়েছে। তারপরে আমি খোঁজখবর নেওয়া শুরু করলাম। জয়পুর থেকে বাচ্চাটা এসছে, 11-12 বছর বয়স, আমাদের জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। যা হয় ডেফিনিট র্যাবিজ হলে সে পেশেন্টকে তো বাঁচানো যায় না, পেশেন্টটা মারা গেছে। তারপরেই খোঁজখবর নিয়ে আমরা শুরু করলাম। ওই দিনই বা তারপরের দিন আমাদের একটা মিটিং ছিল, আমি মিটিংয়ে এই ব্যাপারটা জিজ্ঞেস করলাম, তাতে জানতে পারলাম জয়পুর ব্লকের ঘটনা। তো তারপরের দিনই, কারণ এটা তো খুব আনএক্সপেক্টেড যে এখনকার এত ব্যবস্থা থাকা সত্ত্বেও, এবং যেটা আমরা প্রায় একদম আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র অবধি যেটাকে ছড়িয়ে দিতে পেরেছি, যে এই র্যাবিজের কুকুরে কামড়ালে যে প্রতিষেধকগুলি নেওয়া হয় এই ব্যবস্থাটা প্রায় সব সাব সেন্টার অবধি ছড়ানো আছে। তা সত্ত্বেও একটা বাচ্চা, ওইরকম স্কুল গোয়িং বাচ্চা 5 বা 6-এ পরে সে মারা গেল। ওই জন্য আমি পাঠিয়েছিলাম আমাদের যিনি নোডাল পার্সন এই ব্যাপারে, ডেপুটি 2কে পাঠিয়েছিলাম। উনি ওখানে গেছেন, গিয়ে যেটা জানা গেল যে 3 মাস আগে ওকে কুকুরে কামড়েছিল। তখনই একজন ওঝা ওরা হাসপাতালে মুভ করার আগেই বা সাব সেন্টারে কোনো মানে স্বাস্থ্যকর্মীর কাছে পৌঁছানোর আগেই তাকে টেক আপ করে নেয় এবং 100% গ্যারান্টি দেয় তাকে ঝাড়ফুঁক বয়স ওই টাইপের ওদের চিকিৎসা করার জন্য। এবং তারপরে বলছে যে ওদেরকে ভয়ও দেখায় যে তুমি যদি স্বাস্থ্যকেন্দ্রের দিদিমণিদের কাছে যাও বা হাসপাতালে যাও তাহলে তোমার বাচ্চা মারা যাবে। এবার মোটামুটি কম শিক্ষিত একটু অসহায় টাইপের মানুষরা ওইটা মেনে নিয়েছে, যার ফলে কী হলো, এই 3 মাস পরে ওর র্যাবিজে বাচ্চাটা মারা গেল। তো স্পটে দেখে এসে যেটা আমাদের টুসার যেটা রিপোর্ট করলেন তাতে এটা অবভিয়াস যে লোকটা খুব মানে ভীষণভাবে একটা কোথায় এখন যে আমাদের যা যা হেলথ সিস্টেম রয়েছে তার বিরোধিতা করে একটা পেশেন্টকে বলতে গেলে মেরেই ফেলেছে। এটাকে আমি সেইভাবেই দেখেছি।
যার জন্য ওনার ইয়েটা ওখানকার ভিজিটের রিপোর্টটা পাওয়ার পরে পুরো ব্যাপারটা আমি এসডিপিওকে ফরওয়ার্ড করেছি। উনি তারপরে প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছেন সেই সোকল্ড ওঝার এগেনস্টে। গ্রেপ্তার হয়েছে, হ্যাঁ। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।